সকাল সুপ্রভাত। সুর এবং বাণীর মালা দিয়ে সকালটাকে গানে গানে ভরে দিতে হাজির হয়ে গেলাম এনটিভির নিয়মিত গানের আয়োজন আজ সকালের গানে। আজকের বিষয় তিন কবির গান, এবং আজকে গান শোনাতে আমাদের মাঝে যিনি উপস্থিত তিনি আমাদের ভীষণ পছন্দের মানুষ, প্রিয় শিল্পী। আসলে যত প্রিয় বলবো সব উপাধি যেন তার জন্য কম হয়ে যাবে। তার নামটি বলি, ইয়াসমিন মুস্তারি। শুভ সকাল আপা। শুভ সকাল। কেমন আছেন? খুব ভালো আছি। আপনি আসলে আমাদের এত প্রিয় একজন মানুষ যে এই মানে আপনার নামের আগে কি কি বিশেষণ যোগ করব আসলে সেটি ভাবতে ভাবতে একটু শিল্পীদেরকে বেশি বিশেষণ দিলে কার কি হয় জানি না, আমার খুব নার্ভাস হয়ে যাই। আচ্ছা আচ্ছা, আমি তো জানা তার থেকে অনেক বেশি বলে ফেললে তুমি। আচ্ছা, সেটাকে ধরে রাখতে হলে তো আমার খুব চিন্তা করার বিষয়। না, আমরা গান শুনবো, আমরা একটু দাদাদের সাথে পরিচিত হইনি। কিবোর্ডে আছেন সজীব দা, মিলন দা আছেন তবলাতে, দৌলত ভাই আছেন গিটারে এবং বিদ্যুৎ দা আছেন সবাই খুব হাসি মুখে না? আমরা সকালটা এরকম হাসি মুখে গানে গানে শুরু করি। আর প্রতিদিনই একজন না একজন প্রিয় মানুষ আমাদের মাঝে উপস্থিত হন এবং আমরা সবাই মিলে খুব আনন্দের সাথে আসলে সকাল সুন্দর হলেই তো সারাদিন সুন্দর। সত্যি তাই। তো আমরা আজকে সকালটা কোন গান দিয়ে শুরু করছেন? আজকে তো আমাদের প্রিয় বিষয় হলো তিন কবি, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরকে বাদ মানে পাঁচ স্তম্ভ বলি, আর একটু আলাদা রেখে বাকি তিনজনকে নিয়ে আমাদের আজকের আয়োজন। হ্যাঁ, তো আমি আসলে অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায় এবং রজনীকান্ত ওনাদের গান ছোটবেলা থেকেই শিখে আসছি। যেহেতু নজরুল একাডেমিতে গান শিখেছি, ওখানে ক্লাস হতো, সব রকম গান শিখতে হতো, যার জন্য এগুলো খুব প্র্যাকটিস ছিল। তারপরে তো একটা কোনো ক্যাটাগরিতে চলে যেতে হয়, কাজী নজরুল ইসলামের গানের উপর একটু বেশি কাজ করি, এই জন্য হয়তো বা অনুশীলনটা একটু কম হয়েছে। তবে ছোটবেলার সেই যে ছাপ পড়েছিল মনের মধ্যে বা বুকের মধ্যে, সেই জিনিসটা লালন করি মাঝে মধ্যেই। বাড়িতে কোনো বেশিক্ষণ প্র্যাকটিস করলে এগুলোও নাড়াচাড়া করি। এত প্রিয় বিষয় এগুলো, এত সুন্দর বাণী সুরের সমন্বয়। হ্যাঁ, তারা তো ভীষণ দিকপাল ছিলেন এক একজন। তো এই গানগুলো আজকে সুযোগ পেয়ে আমি খুব খুশি হয়েছি। এনটিভিকে অনেক ধন্যবাদ। আর আরেকটি বিষয় প্রথমেই বলতে চাই, যেটা আমার জন্য একটু মন খারাপে, তবে খুশি মুখেই বলবো, যে আজকে আমি একটু বলতে চাই যে আমার গত 14 তারিখে সদ্য প্রয়াত আমার চাচা, যিনি এই গানগুলোতে সবচেয়ে উৎসাহ দিতেন, উনি চলে গেছেন 14 তারিখে। তাকে আমি একটু মন থেকে আমি যদি বলি, স্মরণ করি বা উৎসর্গ করলাম আর আজকে আমার অনুষ্ঠানটি, তাহলে আমার ভালো লাগবে। কারণ গুরু আছেন, শিখেছি, কিন্তু এই একমাত্র চাচা, আমার বাবা কবি তালিম হোসেন, তার একমাত্র ভাই, তিনি এই গানগুলোর জন্য আমাকে এত উৎসাহ দিতেন। রবীন্দ্রনাথের গান উনি অনেক শিখিয়েছেন আমাকে, সেই জন্য আর কি। ঠিক আছে, প্রথমে তাহলে আমি এই সুন্দর একটি দেশের, আমাদের মাতৃভূমির গানটি দিয়ে শুরু করি। ডিএল রায়, এনার গান। তুমিও করো আমার সাথে। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজাল এমন ধারা, কোথায় এমন খেলে
জেগে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে ওলে কুঞ্জে কুঞ্জে ধে। তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ। ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। অসাধারণ একটি গান। আর এই গানটি যতবারই গাই কেমন যেন কেমন খুব আসলেও। একটা অনুভূতিশীল হয়ে যায় আর কি, মানে সংবেদনশীল হয়ে যায় আমরা যেন। আর আমাদের অপরূপ বাংলার একটা চমৎকার যে চালচিত্র, তার প্রতিটি পরতে পরতে এই গানের প্রত্যেকটি লাইনে যেন তার
প্রকাশ আছে। সেই একদম আমার মনের কথাটি বললে একদম, কেন যে আমি বাসায় যখন এই গানটি গাই বা যখনই আমরা অনেক জায়গায় কিন্তু কোরাস গাইতে হয় সূচনায় অনুষ্ঠানের, তো এই গানটা সাধারণত প্রত্যেকটি কোরাসই বেশি গাওয়া হয়। হ্যাঁ, আর প্রত্যেকটি কি যে 4টি স্তবক, মুখ ছাড়া মুখ সহ 5টি, তো অনেক ডিউরেশন, অনেক সময় নেয়, কিন্তু কোনোটা ছেড়ে যাওয়া যায় না যে এটি বাদ দেব, কারণ এত কথাগুলো খেয়াল করলে প্রত্যেকটি যে ভাই মায়ের একেবারে এত পুরো স্নেহ, দেশটাকে নিয়ে লেখা মনে সত্যি হয়। তাই। আর আমি গানটা শুনছিলাম, সাধারণত গাওয়া হয় বেশি, শোনা কম হয় এই গানটা। তো আজকে যখন শুনছিলাম আমি যেন চোখ বন্ধ করে ওই আমাদের বাংলার, গ্রাম বাংলার একটা ছবি দেখতে পাচ্ছিলাম। এবং আপা যেহেতু এটা দেশের গান, সবাই মিলে যখন একসাথে গাওয়া হয় অনুভূতিটা যেন অন্যরকম খুব কাজ ভালো লাগে। করে না? সব যতবার শতবার গেছি ছোটবেলা থেকে, সেই কাজ আমাদের একাডেমি, নজরুল একাডেমি থেকে তো রেগুলার হতো, এবং এই গানটি আর যতবার গাই নতুন লাগে, এবং এত একটা মনের মধ্যে ভালো লাগা, ফুর্তি লাগে, মনে কি সবাই একটা বন্ধনে আছি স্টেজের মধ্যে, সবার মনের কথা একসাথে বলছি। এবং এখন আমরা বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, এখন যে একটা প্রতিকূলতার মধ্যে দিয়েই আমরা যে মানে অতিক্রান্ত হচ্ছি, সেই জায়গাটায় এই গানগুলো কিন্তু বা এই গানটি কিন্তু আমাদের বন্ধনটাকে দৃঢ় করবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। সত্যি। আমরা কি পরে গানে যাব? হ্যাঁ। কোন গানটি শুনছি? পরে আমি তো করলাম দ্বিজেন্দ্রলালের, এবার করি আমি তাহলে রজনীকান্ত। এটা মিশ্র ভূপালীর মধ্যে, একটু বেশ মজার গানটি, কাওয়ালি ঢং। সখী রে মরম পরশী তারি গান, সখী রে মরম পরশী তারি গান, সখী রে মরম পরশী তারি গান, অধীর আকুল করে প্রাণ, অধীর আকুল করে প্রাণ, মরম পরশী তারি গান, সখী রে মরম পরশী তারি গান। জোছনা উছলি ওঠে মলয়া মুরঝি পড়ে, কুঞ্জে কুঞ্জে ফুল ফুটে ওঠে থরে থরে, জোছনা উছলি ওঠে মলয়া মুরঝি পড়ে, কুঞ্জে কুঞ্জে ফুল ফুটে ওঠে থরে থরে, বিশ্ব বিমোহনতান, সখী রে মরম পরশী তারি গান, সখী রে মরম পরশী তারি গান। আখি জলে হাসি মাখা কি করুণ বেদনা, হেসে কেঁদে নেচে নেচে বলে আর কেঁদো না, আখি জলে হাসি মাখা কি করুণ বেদনা, হেসে কেঁদে নেচে নেচে বলে আর কেঁদো না, হৃদয় দিয়েছি প্রতিদান, সখী রে মরম পরশী তারি গান, সখী রে মরম পরশী তারি গান, অধীর আকুল করে প্রাণ, অধীর আকুল করে প্রাণ,
পরশি তারি গান, সখী রে মরম পরশি তারি গান। বাহ। এবং এই গানটি না জেনে শুনলে গানটি কিন্তু নজরুলের গানের থেকে আসলে কিন্তু আলাদা করা ঢংটা। আমার মনে হয় কি যে সেই জন্যই বোধহয় আমরা একটু গাইতে সাহস পাই। না, সাধারণত রবীন্দ্র নজরুল চর্চা যারা করে থাকেন এই ঘরানার শিল্পীরা তারা কিন্তু তিন কবির যে গান, মানে তিন কবি তো আমরা বলি না, আমরা পঞ্চকবি বলি একসাথে। এই পঞ্চকবির চর্চা, পঞ্চগীতির চর্চাটা কিন্তু শুরু থেকেই হয়ে থাকে। আপনি কি মনে করেন, মানে আপনি যখন শুরু করেছেন আপনার শুরুটাতে? আমাদের তো একেবারে সিলেবাসই ছিল 5 কবির গান, আচ্ছা, আচ্ছা, থাকতেই হবে পরীক্ষাতেও। এবং ইয়েতে অনুষ্ঠান হতো যে সব সময় আমাদের নজরুল একাডেমির কথাই বলবো, যেহেতু ওখান থেকে আমি 5 বছর কোর্স শেষ করেছি এবং স্বর্ণপদক নিয়ে বেরিয়েছি, সেটা ক্লাসিক্যাল এবং অন্য গানেও। তো যার জন্য আমার একটা অন্যরকম দক্ষতাই গড়ে দিয়েছিলেন আমাদের গুরুজনেরা, বিশেষ করে সুধীন দাস, যার কথা আমি বলতেই হবে। কাকা কিছুদিন আগে আমাদের ছেড়ে চলে গেলেন। খুব বিরাট কিছু আমরা হারিয়েছি। আমি তো ব্যক্তিগতভাবে মনে হচ্ছে আমি খুব হারিয়েছি বিশাল কিছু, একজন মানে গাইড একজন। তো ওনাদের কাছ থেকে এতই শিখেছি যে এই জিনিসগুলো এত গ্যাপ অনেক দিন পরে কিন্তু মাঝে মধ্যে গাওয়া হয়, যেহেতু নজরুল নিয়ে সবসময় থাকি, কিন্তু এখনো তবুও তো চলতে পারছি। তার মানে তাদের টেকনিক শেখানোর যে কতখানি পাকা ছিল, একেবারে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দিয়েছে। এবং এই গানগুলি, তিন কবির গান স্পেশালি, যে এই গানগুলির মধ্যে শাস্ত্রীয় যে ভাবটি রয়েছে, তো শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা সেটাই যদি নিয়মিত থাকে সেক্ষেত্রে এই গানগুলি গাইতে কিন্তু খুব একটা যে শাস্ত্রীয় অসুবিধা সঙ্গীতের হওয়ার কথা না। সব গানই দরকার। একটা প্লেন মেলোডি সং এর জন্য শাস্ত্রীয়, যেহেতু আমরা মিরটা কখন শিখি, ক্লাসিক্যাল শিখতে গেলে তো মিরের কাজ কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে। তো একটা আধুনিক গান যে গাইবে তার সব সময় সবার জন্য কিন্তু ক্লাসিক্যাল বেসিক টু থাকলে, একটু বলবো বিনয় করছি, অনেক থাকতে হবে আসলে। তো আর বিশেষ করে এই তিন কবি আমাদের অনেক পাকা ছিলেন। ওনাদের কথা আর বলে সময় অবশ্য আজকে কম, জানি আমি কথা বলতে মানা, তবে এ নিয়ে আরেকদিন বলবো যে এনারা তো ঠুমরি গজল সবাই, অতুল প্রসাদ তো সেন উনি গজল করেছেন একসময়, ঠুমরি চালের দ্বিজেন্দ্রলাল রায় চেষ্টা করেছেন, রজনীকান্ত ঠুমরির মুরকি দিয়েছেন, কিন্তু তাদের বিচরণ ছিল। এই যে জিনিসগুলো দক্ষতা না থাকলে হয় না তাদের। এবং আপা এই গানগুলো কিন্তু আমাদের বাংলার মূল ধারার গান একদম, এবং তাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই আধুনিক গান। হ্যাঁ, এইখান থেকে বিস্তার এসে গেছে, লিঙ্কড বলে না। আমরা পরে গানে যাই। এখন কি শোনাই বলো? আচ্ছা, রজনীকান্ত সেনের একটি গান, প্রেমে জল হয়ে যাও, অথবা না হলে আমি ইয়ে করি, অতুল প্রসাদ সেনের করি। আপনি যেহেতু যেটি এখন গাইবেন ইয়ে সেটি করলাম। আমাদের পছন্দের। আচ্ছা, একটু দেখি কোথায় লেখা। কে তুমি বসে নদী কূলে একলা, বাহ। কে তুমি বসে নদী কূলে একলা, ওগো কে তুমি বসে নদী কূলে একলা, কারো লাগে বলো, কারো লাগে, কারো লাগে বলো, কারো লাগে এত উতলা, ওগো কে তুমি বসে নদী কূলে একলা, ওগো কে তুমি বসে নদী কূলে একলা। বাহ। কে তোরে বাহি আসিবে গাহে, কে তোরে বাহি আসিবে গাহে, খেলিবে তার সনে কি খেলা, খেলিবে তার সনে কি খেলা, কে
একলা। সারা বেলা গাঁথো মালা, ঘরের কাজে একে হেলা। সারা বেলা গাঁথো মালা, ঘরের কাজে একে হেলা। ছলনা করি আনকা করি, ছলনা করি আনকা করি, কারো লাগি বলো অবেলা, কারো লাগি বলো অবেলা। কে তুমি বসে নদী কূলে একলা, ওগো কে তুমি বসে নদী কূলে একলা। কারো লাগি বলো, কারো লাগি, কারো লাগি বলো, কারো লাগি এত উতলা। ওগো কে তুমি বসে নদী কূলে একলা, ওগো কে তুমি বসে নদী কূলে একলা। কে তুমি বসে নদী কূলে একলা। গানটা বেশ সহজ, শুনতে সহজ, কিন্তু মানে এই যে যেমন ছোট ছোট মূর্তি আছে, মানে তেমন, সহজ ভাবেই হ্যাঁ, কঠিন আর কি। মনে হয় শুনতে যে ছোট্ট ছড়া গান, কিন্তু না, বেশ চর্চার কণ্ঠ না হলে ফোটানোই যায় না। না তবুও, আমিও এবং সেরকম এই পারলাম গানগুলি আপা এই গুরু ভেদে কিন্তু গানের মানে যে ধরনটা বা গানের যে হ্যাঁ, চলনটা, হ্যাঁ। এটা কিন্তু খানিকটা চেঞ্জ এটা হয়ে আমি যায়, কারণ বলতে চাই এক এটাও, একজন শিল্পী এক যেহেতু এক রকম ভাবে আমাকে গান গেয়ে থাকেন। সুধীন দাস উনি যেভাবে আমি মাঝে মধ্যে দেখেছি, তখন আমাদের কিন্তু নজরুল একাডেমিতে ওনাদের জন্মদিন হতো, হ্যাঁ, অতুল প্রসাদ সেনের জন্মদিনও আমার বাবা এসব চালু ছিল তখন, যে ওই দিনটিতে আমরা সবাই এই গান গাইবো আর কি, মঞ্চ ছিল আমাদের এটা। তো সেই তখন আমাকে কাকা তুলে দিতেন, সবাইকে তুলে দিতেন, তখন যেভাবে শিখেছেন ওটাই গানে নিয়ে আমি গাইছি। এবং হয়তো একটু শিল্পী এদিক ভেদে ওদিক অনেক আছে, গান, হ্যাঁ, অনেক সেটা পরিবর্তন হ্যাঁ। আছে। তো আপা আমরা একদম তো শেষ পর্যায়ে আছি, আচ্ছা, আমরা আসলে সময়টা তো কম, এবং গানের কথাই না সময় যেন হ্যাঁ, সেই দৌড়তে তো থাকে, দেখতে পাচ্ছি। তবু আর আমরা আর একটা গান শুনতে পারবো। তাহলে কি গাইবো বলো? প্রেমে জল হয়ে যাও আপনার শুনবে? পছন্দের গানটি আপনি শোনাবেন। আপনাকে তার আগে আমি ধন্যবাদ জানাই, আমি আমার যে কাজগুলো সেগুলো একটু সম্পন্ন করে ফেলি। দাদাদেরকে অনেক ধন্যবাদ। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি, তারপর আমরা আপনার একটা পছন্দের গান শুনতে শুনতে সবাই মিলে একসাথে বিদায় নেব। দর্শক, গান, গল্প এবং আড্ডা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে সকাল শুরুটা চমৎকারভাবে আপনাদের শুরু হয়েছে। সবার সারাটা দিন ভালো কাটুক। সবাইকে আরও একবার শুভ সকাল। দেখা হবে অন্য কোনো সকালের ভোরে। এখন কোন গানটি শুনছি? এখন হলো আমি গাইছি প্রেমে জল হয়ে যাও গোলে, শেষ গানটি যেহেতু একটু একটু কীর্তন পপুলার, ঘেঁষা, কীর্তনাঙ্গেরই গান। এরকমই রজনীকান্ত সেনের একটু গাইছি। হ্যাঁ, প্রেমে জল হয়ে যাও গোলে, প্রেমে জল হয়ে যাও গোলে, প্রেমে জল হয়ে যাও গোলে। কঠিনে মিশে না সে, কঠিনে মিশে না সে, মিশে যে সে তরল হলে জল হয়ে যাও গোলে, প্রেমে জল হয়ে যাও গোলে, প্রেমে জল হয়ে যাও গোলে। অবিরাম হয়ে নত চলে যাও নদীর মতো, অবিরাম হয়ে
জয় জগদীশ বলে প্রেমে জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। বিশ্বাসের তরঙ্গ তুলে মোহ পাড়ি ভাঙ সমূলে, বিশ্বাসের তরঙ্গ তুলে মোহ পাড়ি ভাঙ সমূলে, চেও না কোনো কুলে, চেও না কোনো কুলে, শুধু নেচে গে যাও রে চলে, জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। সে জলে নাই বেজারা, থাকবে না মৃত্যু জরা, সে জলে নাই বেজারা, থাকবে না মৃত্যু জরা। পানে পিপাসা যাবে, ময়লা যাবে ধুলে, যারা সাঁতার ভুলে নামতে পারে তাদের টেনে এনে যাও একেবারে, সাঁতার ভুলে নামতে পারে তাদের টেনে এনে যাও একেবারে। ভেসে যাও, ভেসে যাও, ভাসিয়ে নিয়ে যাও, ভেসে যাও, ভাসিয়ে নিয়ে যাও, সেই পরিণাম সিন্ধু জলে, জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও গলে। কঠিনে মিশে না সে, মিশে যে সে তরল হলে, মিশে যে সে তরল হলে, জল হয়ে যাও গলে, প্রেমে জল হয়ে যাও